করছেন, তবে একজনের ফটোশপে এক রকম, তাই না? কিছু কিছু আছে ভিন্ন, তবে ভিন্ন থাকলেও সব জিনিসগুলোই কিন্তু একই রকম। আচ্ছা, আমার মতো আছে কয়জনের? আমার মতো সেম টু সেম, মানে আমার মতো এরকম। আচ্ছা আচ্ছা, যাদের নেই তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব জিনিসই একই। আচ্ছা, যাদের লম্বা আছে তারা একটু ছোট করে নেন। এখানে দেখেন উপরে এই যে টুলবারের উপরে দেখেন ডাবল অ্যারো দেওয়া আছে, আছে না? ওইটা একটু মিনিমাইজ করে নেন। আচ্ছা, প্রথমে আমরা ফটোশপে কি করব? একটা ছবি নিয়ে আসবো। পিছনে সবাই দেখতেছি ব্যস্ত। কোনো কোশ্চেন? ফটোশপ ওপেন করছেন? এই টুলবার আছে যে এইটা, এইটা সিঙ্গেল লাইন যদি থাকে এখান থেকে এরকম ডাবল অ্যারো আছে না, ডাবল অ্যারোতে ক্লিক করেন। ডাবল অ্যারোতে ক্লিক করছেন, এবার এরকম হয়েছে। আচ্ছা, তো ফটোশপের কাজটা কি? ছবি এডিটিং করা। তাহলে আমরা কি করব? ফটোশপে ছবি এডিট করা শিখবো। আচ্ছা, সবার ল্যাপটপে ছবি আছে তো নাকি? না, তারপরে মানে ফেসবুক কিংবা গুগল থেকে ছবি ডাউনলোড করেন। আচ্ছা, আমি একটা স্কাইপে ছবি পাঠাই দিই। আচ্ছা, আমি একটা পাঠাই দিচ্ছি, আপনারা একটু এডিট করে নেবেন। আচ্ছা, সবাই আমরা একটা ছবি এডিট করি, ঠিক আছে? না, এই কাজটা আমি পাইছিলাম, এই কাজটা আমি পাইছিলাম এই তো গতদিন। ওইটা ডাউনলোড করেন। আমরা তো ছবি না, ওইটা ডাউনলোড করেন। যাই করেন, একটা ছবি এখন ওপেন করা লাগবে। কত শত শুনতে চাই না। আচ্ছা, এইটাই আমার কাজ ছিল। দেখেন, এই যে ছবিটা আপনাদের দেখালাম, এই কাজটা আমি কতদিন করছিলাম। না, জাস্ট আমাদের একটা স্যাম্পল দিতে বলছিল, তো এটা বানিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ছবিটা ডাউনলোড করছেন? ডাউনলোড করতে পারছেন না? এবার দেখেন, এখানে দেখেন রাইট বাটনে ক্লিক করেন। স্কাইপে যে রাইট বাটন, ছবির উপরে দেখেন সেভ অ্যাজ আছে। আপনি জায়গায় আসেন, পুনরায় বুঝাচ্ছি, আপনি জায়গায় আসেন। এখানে দেখেন ছবি আছে না, ছবির উপরে একটা ক্লিক করেন, ক্লিক করলে ডাউনলোড হবে। হইলে এরকম আসবে, আসলে রাইট বাটন ক্লিক করেন, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করেন, দেখেন নিচে সেভ অ্যাজ আছে, আছে নেই? সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজে ক্লিক করেন। এবার ডেস্কটপ সিলেক্ট করেন, ডেস্কটপে এবার সেভ করে দেন জিনিসটা।
আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, ওটা ক্লোজ করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা যারা পারেন তারা প্লিজ একটু কাইন্ডলি চুপ থাকবেন, ঠিক আছে? কারণ এখানে সবাই তো শিখে আসেনি, ঠিক আছে? আচ্ছা চুপ করেন, কথার মধ্যে কোনো কথা হবে না। আর যখন কোনো কিছু দেখাবো তখন সেটা দেখবেন। আচ্ছা এখানে আছে সবাই, একটা ছবিরে আমরা 4-5 ভাবে ওপেন করতে পারি, মানে সামনে আনতে পারি। তো কিভাবে কিভাবে আমি দেখাচ্ছি, দেখেন। প্রথমে একটা আছে, মনে করেন এখানে কোনো ছবি ইম্পোর্ট করা নাই। ইম্পোর্ট মানে কি জানেন? মানে সামনে নিয়ে আসা। সামনে কোনো ছবি নাই, তাহলে কি করবো আমরা? ছবি ওপেন করব বা ইম্পোর্ট করব। তো এখানে দেখেন স্ক্রিনের ফাঁকা জায়গা আছে না, কালো জায়গা, তো এর উপরে ডাবল ক্লিক করে আমরা আনতে পারি। ডাবল ক্লিক করে যেখানে ফাইলটা আছে আমরা সেখান থেকে যে সিলেক্ট করে নিয়ে আসতে পারি। তো আপনারা সিলেক্ট করেন ডাবল ক্লিক করে। আচ্ছা এবার আমি বলতেছি তো সেইভাবে যে কোনোভাবে আনা যাইতে পারে। তো এই একটা কি ডাবল ক্লিক করে আনলাম, এটা কি সবাই বুঝতে পারছেন? ডাবল ক্লিক করে আরো অনেকভাবে আনতে পারি। দেখেন দেখেন এখানে ফাইল আছে না, উপরে মেনু থেকে ফাইল আছে, ফাইলের এখানে দেখেন ওপেন আছে, এইভাবে আমরা যে সিলেক্ট করে আনতে পারি। কিংবা আমরা কন্ট্রোল ওতে কি ওপেন না, তাহলে কন্ট্রোল ও। আচ্ছা আপনারা একটু লিখে নেন। আসে খাবার নিয়ে আসিনি কে? এটা আমি বলতেছি, সব আমি দেখাচ্ছি। কি আধা ঘন্টা কি আছে? কেন খাই মানে খিদে লাগছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তো পরে আবার দেখাবো, এক্ষুনি তো শেষ করতেছি না, এখন জাস্ট কিছুটা দেখাচ্ছি। লেখা কমপ্লিট, সবার এখন কমপ্লিট হয়, আপনার সবাই ফার্স্ট দেখেন এখনো লিখতেছে, স্যার বলতেছে এখন দেখেন। আচ্ছা এই ছবি আকারেও দিয়ে দিচ্ছি আপনাদের স্কাইপে, ভালো হবে না? ছবি আকারেও দিয়ে দিই, সেভ করে রেখে দেন। যেখানেই থাক জিনিসটা মাথায় রাখা লাগবে।
আচ্ছা, এটা লেখা কমপ্লিট। ওই পাশ থেকে দেখে নিন। আচ্ছা, কন্ট্রোল ওতে ওপেন কয়ভাবে হয়েছে? 3 ভাবে হয়েছে। আরেকভাবে দেখেন, ডেস্কটপে আমার ফাইলটা আছে, ফাইলটা ধরে নিয়ে আমি কি করলাম, এখানে এনে ছেড়ে দিলাম, কিন্তু এইটাই দেখি হচ্ছে না। তো এইভাবেও হয়, হয় না? এভাবে হয়, কিন্তু এই CS3 তো এই জন্য হচ্ছে না মনে হয়। তো এভাবেও হয়, মানে এটা কি ড্রাগ করে এটা টেনে নিয়ে যে আর দিকে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ড্রাগ সিস্টেম। তো ড্রাগ সিস্টেম এখানে কাজ করতেছে না, কিন্তু অনেকগুলোই করবে, অনেকগুলোই হবে। আচ্ছা, আর লাস্ট আরেকটা ভাবে করতে পারি, সেটা কি হবে? 5 নম্বর ভাগ, সেটা হচ্ছে এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন ওপেন উইথ আছে না, ওপেন উইথ ফটোশপ, ঠিক আছে, ওপেন উইথ ফটোশপ। তাহলে 5 ভাবে, কিন্তু 5 ভাবে। তাহলে বিকেলে আমি কিন্তু আসলে শুনবো যে 5 ভাবে কিভাবে ফাইলগুলো ওপেন করবো। প্রজেক্টরে দেখা দিয়ে হবে, কিন্তু কি সব রকম একভাবে যেভাবে আনলে হইলো, কিন্তু 5 ভাবে আমরা শিখবো, ঠিক আছে? কারণ অনেকেই ভাবতে পারে যে আপনি এইভাবে ফাইলটা ওপেন করলেন, সে আবার কনফিউজে পড়ে যাবে যে কি হইলো এটা, যে এইভাবে তো ফাইল ওপেন করার নিয়ম না, হইতে পারে না। নাই, ইনস্টল করা নাই, এই জন্য তাহলে অন্যভাবে আনতে হবে, 5 ভাবে যেভাবে হোক আনতে হবে সামনে। পারতেছেন না, সে কি আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলতেই সবাই শুনেন, এবার থেকে যে যার মনোযোগ থাকবে না সে ভিডিও দেখে নিবে, এটাই তার শাস্তি। হ্যাঁ, ভিডিও করতেছি। কোথায় দেখে যাবে? স্ক্রিনে আছে, ওইভাবে থাক। এবার দেখেন, আমরা 5 ভাবে আনতে পারি। আরেকবার দেখাচ্ছি, কিন্তু পরে কিন্তু বলবে শুনবো না যে আপনি দেখাননি। দেখেন, এখানে ডাবল ক্লিক করে আমরা আনতে পারি কিভাবে, এখানে কোনো ছবি নাই, তাহলে ইম্পোর্ট করবো কিভাবে? ডাবল ক্লিক করলাম এখানে, এবার যেখানে আমার ফাইলটা আছে সেখানে যে আমি কি করব, ফাইলটা সিলেক্ট করব। এই মনে করেন একটা ফাইল সিলেক্ট করে সামনে আনলাম, ঠিক আছে? এটা কি ডাবল ক্লিক করে ওপেন করলাম, এই একভাবে। দ্বিতীয় আছে ফাইলে গেলাম, ফাইলে যে ওপেন আছে, ওপেনে ক্লিক করলাম, এবার যে ফাইলটা সিলেক্ট করলাম, এখানে ফাইল সিলেক্ট করলাম, আসছে। আচ্ছা, তারপর কন্ট্রোল ও, এইটা কি ওপেন, কন্ট্রোল ও দিয়েও আনতে পারি। আবার আর 2 ভাবে বাকি আছে, সেটা কি? ডেস্কটপে কিংবা অন্য জায়গায় যদি থাকে, টেনে নিয়ে আমরা কি করব, এর উপরে ছেড়ে দিলাম, এভাবে হবে, কিন্তু এটাই হচ্ছে না, কিন্তু হবে এইভাবে। আচ্ছা, আর লাস্ট ভাবে কি হবে? ডেস্কটপ কিংবা যে কোনো জায়গা থেকে ছবি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ, বুঝে গেল? তাহলে ছবি ওপেন করতে গেলে কোনো সমস্যা, আপনাদের সমস্যা থাকার কথা না। আপনাদের সমস্যা আছে, লিজা ম্যাডাম সমস্যা আছে? আচ্ছা, এবার যেভাবে ওই ডাবল ক্লিক করে ওপেন করা, ওই যাই হোক ইম্পোর্ট করা বলে, ওইটাও না, ওইটাও আছে, কিন্তু ওইটার দরকার নেই। আচ্ছা, যেভাবেই হোক এখানে একটা ছবি আগে আনছেন সবাই, বলেন যে কোনো ভাবে একটা ছবি সামনে নিয়ে আসেন, এখানে আনছেন। ওইটা ইনস্টল করা নেই, এর জন্য। তাহলে অন্য যে কোনো 5 ভাবে দেখাচ্ছি না, যে কোনো একভাবে ওপেন হবে। আচ্ছা, ছবি নিয়ে আসছেন এইখানে, ছবি দিয়ে এখানে নিয়ে আসছেন,
আচ্ছা এবার দেখেন আপনাদের টুল সম্পর্কে আগে ধারণা দিই। টুল ফটোশপের টুল বার কোন পাশে বলেন তো কোনটা? এইটা, এই যে বারটা, এইটারে কি বলে? টুল বার। আচ্ছা টুলবার কোনটা চাইলে বাম পাশে যে বারটা আছে এটা টুলবার। আচ্ছা এই যে ছবিটা আছে এরকম আছে না, এবার ডাবল ক্লিক করেন ছবির উপরে, মানে এই জিনিসটা আমরা ফুল স্ক্রিন নিতে চাই, কারণ কারো সুবিধার্থে আমাদের ফুল স্ক্রিন নেওয়ার দরকার আছে। জিনিসটা ফুল স্ক্রিন আমরা দুইভাবে করতে পারি, ডাবল ক্লিক করে অথবা এখানে ম্যাক্সিমাইজ ওপেন করছেন। এবার দেখেন এই জিনিসটারে আরো জুম করার দরকার, যত জুম করবে তত সুন্দর হবে, আপনার কাজের সুবিধা হবে। তো জুম করতে হলে লিখে রাখেন, যদি ছবিটারে এরকম জুম করতে চান কিংবা জুম আউট করতে চান তাহলে দেখেন লিখে রাখেন এইটা। আচ্ছা সবাই এটা লিখে নেন। বুঝাচ্ছি আমি পর, আগে লিখে নেন। আচ্ছা লেখা কমপ্লিট সবার? সবার লেখা কমপ্লিট? লেখা কমপ্লিট হয়নি এখনো? দ্রুত লিখেন, এতটুকু লেখা লিখতে এতক্ষণ লাগে সেটা বুঝাচ্ছি আমি। লেখা কমপ্লিট সেটা আমি শুনতেছি, আর কিছু শুনতে চাই না। পিছনে কি অবস্থা? কমপ্লিট? আচ্ছা দেখেন আমরা যদি ফটোশপে কোনো কিছু জুম করতে চাই তাহলে কি করব? কন্ট্রোল প্লাস, প্লাস কোথায় আছে? উপরে আছে কিংবা এই পাশে আছে। তো যেকোনো আমরা যেকোনো একটা শেপে জুম করলাম। এবার নেভিগেশন বুঝেননি অনেকেই, এখানে নেভিগেশন বুঝেননি। নেভিগেশন হচ্ছে এই স্পেস এই শেপে রেখে এই যে জায়গা মুভ করতেছি, এইটা হচ্ছে নেভিগেশন। বুঝতে পারলাম? হ্যাঁ, নাড়াচাড়া করার একটা নেভিগেশন। আচ্ছা স্পেস শেপে ধরে রেখে এই যে জায়গা সরাচ্ছি, এইটা হচ্ছে নেভিগেশন। ক্লিয়ার? আচ্ছা এই ছবিটা জুম আউট করবো কিভাবে?
কন্ট্রোল মাইনাস, জুম আউট হয়েছে। তাহলে জুম ইন আউট এইগুলো কারো সমস্যা আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, প্রথমে আমরা ফটোশপের কিছু টুল সম্পর্কে ধারণা নিই। আচ্ছা, এইখানে যে প্রথম টুল আমরা দেখতে পাচ্ছি এরকম আছে কি সবার? অনেকের এখানে সিলেকশন টুল আছে, এরকম আছে না? আচ্ছা, চারকোনা এই যে টুলটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আচ্ছা, কাজটা আমি পরে বলতেছি। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এর পাশে রাইট বাটন ক্লিক করে দেখেন, শো করবে এখানে। কাজ দেখাচ্ছি। এইটা মনে করেন এইটুকু জায়গা আমি চারকোনা ভাবে সিলেকশন করব, এইটুকু জায়গা, ঠিক আছে? এটা কিন্তু এইটুকু জায়গা কি সিলেকশন হয়েছে? হয়েছে না? আবার দেখেন এর মধ্যে আরো অনেক আছে। রাইট বাটন ক্লিক করে দেখেন গোলাকার আছে, গোলভাবে মুখটাকে শুধুমাত্র সিলেক্ট করলাম, আছে। এটা হচ্ছে সিলেকশন। এই আরেকটা দেখেন এইভাবে সিলেকশন। তো যাই হোক, এটা আপাতত এক্ষুনি আমাদের দরকার নাই, বুঝে গেল? এটা এক্ষুনি আমাদের দরকার নাই। আচ্ছা, আমাদের দরকার এই পাশে যেটা আছে মানে মাউসের মতো চিহ্ন, তীর মতো, এইটা হচ্ছে মুভ টুল। মুভ টুল লিখেন, মুভ টুল। আমরা যে কাজ করবো এখন বলেন। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মুভ টুলের কাজ দেখাবো, ঠিক আছে? মুভ টুল, মুভ টুল। কিবোর্ড শর্টকাট, কিবোর্ডের শর্টকাটে ওইটা সিলেকশন করতে গেলে ভি। হ্যাঁ, যদি ভি চাপেন তাহলে অটোমেটিক্যালি ওইটা সিলেক্ট, ওই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিবোর্ড দিয়ে করলে সব থেকে দ্রুত করা যায়, কারণ এখান থেকে যাবেন আপনি যে সিলেকশন করবেন, একটা কষ্ট করে ব্যাপার না, জাস্ট একটা ভি চাপবেন ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এটা লিখে নেন, লিখছেন? আচ্ছা, মুভ মানে কি বলেন তো? সরানো। আর টুল মানে কি? যন্ত্র, যেটা দিয়ে আমরা কোনো জিনিসকে সরাবো, মানে এখান থেকে ওখানে সরাবো, সেটা কি? মুভ টুল। তাহলে মুভ টুল সম্পর্কে আর বিস্তারিত বলা লাগবে? বলা লাগবে না। আচ্ছা, মনে করেন এই জায়গাটা মুখটা কালো হয়ে গেল না? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এক্ষুনি করার দরকার নেই, আমি জাস্ট বুঝাচ্ছি, ওই মুভ টুলের কাজটা বুঝাচ্ছি, ঠিক আছে? দেখেন এই যে মাথাটা আছে, মাথাটা যদি আমরা সবাই এক্সারসাইজ দেখলে কোনটা লাগবে? এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবো, তাহলে কোনটা লাগবে? মুভ টুল। তো মুভ টুল আমরা কিবোর্ড শর্টকাট কোনটা? ভি। ভি সিলেক্ট করলাম, দেখেন তো আমার মাউস পয়েন্টারটা কিরকম হয়ে গেছে? হয়েছে। কিন্তু আমরা এইখান থেকেও সিলেক্ট করতে পারি, এইখান থেকে। তো এইখানে কষ্ট করে যাবো যে আমরা ক্লিক করবো, অনেক কষ্ট করে যাবো না, কিবোর্ডে ভি চাপলাম, এটা সিলেক্ট হয়ে গেল, শুধু ভি। তো এবার দেখেন জিনিসটা আমি সরাচ্ছি মাউস চেপে রেখে, সরতেছে, মাথা কেটে গেছে। আপনি কি বুঝতেছেন? সাবধান, ফেসবুকে ছবি দিবেন না, মাথা কেটে নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, যদি আমরা আগে মনে করেন আগে ফিরে যেতে চাই তাহলে জেড, কন্ট্রোল জেড,
হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত লেখা কমপ্লিট। কোনটা? আচ্ছা 1 মিনিট, আর একটা জিনিস সিলেক্ট করা তো শিখাবো। আমি মুভ টুলের কাজ দেখাচ্ছিলাম, আমি কিভাবে এই টুলটার কাজ কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। আমি ওই কাট করাটা এখন দেখাচ্ছি না, জাস্ট এটার কাজ বুঝাচ্ছি। আচ্ছা এখান থেকে মনে করেন কাট করে আমি এই জিনিসটা সরালাম, তাহলে আমার কোন টুলটা লাগছে এখানে? মুভ টুল। তাহলে মুভ টুল সম্পর্কে আর কারো কোনো সমস্যা? আচ্ছা এখন সমস্যা নাই মানে বলছেন ঠিক আছে, কিন্তু একটু পরে দিয়ে বলবেন স্যার আমি সবাইকে ভাবতেছি না, তখন কিন্তু ওটা সমস্যা হয়ে যাবে। যদি সমস্যা থাকে আমি যখন বুঝাবো তখন সমস্যাটা তুলে ধরতে হবে। একটা জিনিস বোঝানো কমপ্লিট, তারপরে অন্য টপিকে আমরা চলে গেলাম, ওই জিনিসটা আমি বুঝতে পারিনি, এটা বড় একটা খারাপ বিষয়। তখন এখন বলতেছেন কেন? তাহলে আমি বুঝতে পারছি, তাহলে নিজেরা করেন। আচ্ছা আচ্ছা যাই হোক ওইটা পরে। আচ্ছা তাহলে মুভ টুলের কাজ কি বুঝতে পারছেন তো? সবাই দেখলে কোনটা লাগবে তাহলে? মুভ টুল। আচ্ছা একটা জিনিস, মানে আমরা যদি সমস্যা হয়ে গেছে, এই জিনিসটা কেটে গেছে, তাহলে এটা আমরা আগের জায়গায় ফিরে নিয়ে যাব, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে ওইটা কি? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেডটা কি হয়? আনডু। আচ্ছা আনডু এর কাজ তো সবাই জানেন নাকি? হ্যাঁ পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। এইটা দেখেন, এখানে লক্ষ্য করেন, আসছে না? আচ্ছা এখানে ফটোশপে একটা সমস্যা আছে, কন্ট্রোল জেডটা অনেক সময় কাজ করে না, একবারে বেশি অনেক সময় কাজ করে না। তখন দেখেন যখন কন্ট্রোল জেডটা কাজ না হবে, কন্ট্রোল প্লাস যখন আনডুতে কন্ট্রোল জেড এ কাজ করবে না, তখন এইটা ফটোশপে এই সমস্যাটা আছে, কন্ট্রোল জেডটা বেশি দেখায় না, সেহেতু কন্ট্রোল অল্টারনেট জেড। যদি কন্ট্রোল জেডটা বেশি দূর না যায়, মানে একটা বেশি তো শো করবে না এখানে, তখন কন্ট্রোল অল্টারনেট জেড। কন্ট্রোল অল্টারনেট জেড। আচ্ছা আপনি একটু লিখে নেন, তাহলে আমার মনে থাকবে না যে কন্ট্রোল অল্টারনেট জেড কেন লিখলাম। যখন কন্ট্রোল জেডটি কাজ না করবে, তখন কন্ট্রোল অল্টারনেট জেড কাজ করবে, পূর্বের অবস্থায় ফিরে যাইতে হবে। ঠিক আছে, ওটা একটু লিখে নেন, ওটা লিখে রাখেন। এবার কাজ করতেছে, ওটা লিখে নেন, তাহলে তো পরবর্তীতে ভুলে যাবেন কিন্তু। আচ্ছা লিখছেন? আচ্ছা তাহলে যদি কন্ট্রোল জেডে কাজ না করে এরকম হইতে পারে, দেখেন। আচ্ছা আর একটু শোনাই, এবার দেখেন কন্ট্রোল জেড দিলেন, এর বেশি আর যাচ্ছে না, এর বেশি আর কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি করবো? কন্ট্রোল অল্টারনেট জেড। এবার আসছে। আচ্ছা এটা মনে করেন সিলেকশন হয়ে গেছে, এটা সিলেকশনটা তুলে দিবেন। তুলে দিতে হইলে যেটাই, এটা দেখেন ভালো করে লক্ষ্য করেন, এখানে একজন দেখি কাজ করতেছে এখনো, পরে একটু পরেই বলবে যে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। এখানে একটু লক্ষ্য করেন। আচ্ছা প্র্যাকটিস করবেন পরে, এটা পারেন তাহলে আপনি করেন, সমস্যা নেই। আচ্ছা কাজ করেন, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখেন সিলেকশন হয়ে গেছে, সিলেকশনটা তুলে দিতে হইলে দেখেন, যদি সিলেকশনটা তুলে দিতে চাই তাহলে দেখেন কন্ট্রোল ডি, এটা লিখে রাখেন, ডি সিলেক্ট, আউট অফ সিলেকশন না, ডি সিলেক্ট। আচ্ছা
ডিসিলেক্টের কাজ কি বলেন তো, যে সিলেকশনটা হয়ে থাকবে সেইটারে তুলে দেওয়ার জন্য ডিসিলেক্ট ইউজ করা হয়। লিখে রাখেন, যদি কোনো কিছু সিলেকশন হয়ে থাকে তাহলে সিলেকশনটা উঠানোর জন্য যেটা ব্যবহার হয় সেটাই ডিসিলেক্ট। যদি কোনো কিছু সিলেক্টেড থাকে তবে সিলেকশন তুলে দেওয়ার জন্য ফটোশপে ডিসিলেক্ট ব্যবহার করা হয়। কাজ করতেছে? আচ্ছা লিখছেন, মনে করেন এই জায়গাটা সিলেকশন হয়ে রয়েছে, তাহলে এটা তুলে দিতে হলে কি করবো আমরা? কন্ট্রোল ডি। অনেকেই ভাবে এখানে দেখেন, এখানে মনে করেন সিলেকশন করে রয়েছে, সিলেকশন আছে, তো মনে করেন অনেকেই ছবি সুন্দর করতেছে কিন্তু এখানে পড়তেছে না। এখানে মনে করেন অন্য কিছু দিয়ে বাইরে করতেছে, মনে করেন এখানে কালার করতেছে বাইরে, কিন্তু হচ্ছে না। অনেকের এই সমস্যাটা হয়, সেহেতু কোনটা কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশন তুলে নিব। এবার যদি আমরা কালার করি, দেখেন তো কালার হচ্ছে, সিলেক্ট করার পর দেখাবো। সিলেক্ট করা এখনো আমি দেখাইনি। সিলেক্ট করা কি দেখাইছি? এখনো সিলেক্ট করা দেখাইনি আমি। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে 10 মিনিট আপনারা একটু প্র্যাকটিস করেন যতটুকু দেখাইছি। ও সিলেক্ট করাটা দেখাবো। আচ্ছা সিলেক্ট করার পর আমি দেখাইছি এখানে যেটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল আছে, এটা দিয়ে সার্কেল হবে, এটা সিলেক্ট করলাম। এটা কি সিলেক্ট হয়েছে? এবার ভি দিয়ে আমি এটা সরাই, তো সরতেছে। ওইটা পরে ওই কেটে কেটে সরাবো, ওইটা পরে, ওইটা আমি এখন দেখাবো না, লাঞ্চের পরে। আচ্ছা সিলেকশন করতে পারতেছে না, দেখেন এখানে যেটা আছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, যেটার কথা প্রথমে বলছিলাম, এটা দিয়ে এটা ক্লিক করেন, এইভাবে পারতেছে। মাথা কাটা এখনো কি দেখাইছি? কার মাথা কাটবে? সিলেক্ট করে এবার মুভ করে সরান। সবাই এটা ক্লোজ করেন ছবিটা ক্লোজ করবেন কোথা থেকে? দেখেন উপরে এখানে দেখেন ক্লোজ আছে, এই ক্লোজ না কিন্তু এখানে ক্লোজ আছে উপরে, দেখা যাচ্ছে না? এখানে দেখেন উপরে বড় ক্লোজের নিচে ছোট
ক্লিক করার পরে নো এ ক্লিক করেন, এখানে ক্লিক করে নো এ ক্লিক করেন। হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। যদি মনে করেন ক্লোজ করবেন তাহলে ক্লোজ করবেন, এখানে তো আছে, এখানে মিনিমাইজ আছে। ক্লোজ করে নতুন একটা ছবি ওপেন করবেন। ক্লোজ করতে পারতেছি না, আমার প্রিন্টার হারিয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা ক্লোজ করতে পারতেছি না যারা, তাদের উদ্দেশ্যে বলতেছি। এখানে দেখেন উপরে যে বড় ক্লোজ আছে, এটা কিন্তু পুরো ফটোশপটা ক্লোজ হয়ে যাবে। আমরা কি চাই? আমরা চাই শুধুমাত্র যে ছবিটা আছে ছবিটাকে ক্লোজ করব। তাহলে দেখেন একটু নিচে এখানে ক্লোজ আছে, নিচে গেছে কুয়াশা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে কোনটা ফাইল থেকে দেখাবো, কিন্তু শর্টকাটে দেখাই। আচ্ছা, এখানে মেনু থেকে দেখানো অত ডিটেইল দেখানোর তো টাইম নাই, বুঝতে পারলাম। এখানে ডিটেইলি বুঝানোর মানে ডিটেইলি ফটোশপটা নিয়ে আলোচনা করার তো আমাদের টাইম নাই, তাহলে তো এখানে 2 মাস টাইম লাগবে যেভাবে আছে ফটোশপের কাজগুলো। আচ্ছা, তো উপরে দেখেন এখানে ক্লোজ আছে না, ক্লোজ আছে, এখান থেকে ক্লোজ করেন। ক্লোজ হয়েছে, নো করেন, নো করেন, বলেন। বড় ক্লোজ করে ফেলছে, দেখি।
আচ্ছা এখানে ব্যাটারি আছে কার কোনটা কিছু দেখেন আমার কাছে আগে ল্যাপটপ আচ্ছা আছে জানি সবাই হ্যাঁ দ্রুত চলে আসবেন কিন্তু লেট করা যাবে না কি শেষ হয়নি তো কি আসেনি দুইটায় জাস্ট দুইটায় আচ্ছা খাইতে দেরি হলে সমস্যা নেই কিন্তু খেয়ে রুমে থাকা পাবে না খেয়ে রুমে থাকা পাবে না এখানে চলে আসতে হবে গোসল করবে সকালে কিংবা এখান থেকে ছুটির পরে তাহলে বিকেলে গোসল করতে হবে আমি কি করি জানেন এখানে তো সিরিয়াল পাওয়া যায় না ভালো করে জানি এই জন্য যখন ছুটি হয়ে যায় ছুটির পরে কিন্তু দুইজন থাকেন তাহলে সিরিয়াল না পান তাহলে আমরা আটজন থাকি আমার রুমে তো বেশি সিরিয়াল পাওয়া যায় না কারণ দুনিয়ার সবাই আমার এখানে ছুটির পরে একটু মনে একটু সাবান থাকলো একটু প্রেসার থাকলো তারপরে বছরের পরে একটা কাজ আছে তারপরে আবার একটু যে কিছু থাকে না খাওয়া দাওয়া করে বিভিন্ন কারণে ঠিক আছে এখন কিছু শিখাচ্ছি না আপনি নির্মাণ নিতে পারেন সমস্যা নেই আর এটা করবোই না আর এটা সময় চলে আসবে গোসল করা যাবে না ছুটির পরে গোসল সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাই ডাইনিং এ যাওয়ার আগে দেখা দিবেন ব্যবস্থা করে দিয়ে কেমন খেয়াল